ভাদ্রে আমন রোপণে ব্যস্ত কৃষক, আবার একই মাঠে দোল খাচ্ছে সোনালী পাকা আমন। সময় আর খরচ দুটোই কমিয়ে আনতে গবেষকদের নতুন গবেষণার ফসল এখন মাঠে। রাজশাহীর গোদাগাড়ীর কৃষক বদিউজ্জামান, এবার তিনি বীজতলা তৈরি না করেই সরাসরি জমিতে ড্রাম সিডারে বীজ বুনেছেন। জমি কাদা করায় লেগেছে কম পানি। আগে বীজতলা থেকে চারা তুলে তার 1 বিঘা জমিতে রোপণ করতে খরচ হতো 2,500 টাকা। সরাসরি বীজ বপনে সেই খরচ নেমে এসেছে মাত্র 250 টাকায়। আজকে আমরা একটা নতুন পদ্ধতি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ড্রাম সিডার পদ্ধতি। 2 দিন আগে ধানটাকে ভিজাতে হবে। মুখ যখন ফাটবে তখন সেই অবস্থায় আমাদের এই ড্রাম সিডারে রোপণ করতে হবে। আমি এই ড্রাম সিডারের মাধ্যমে অনায়াসে 2 থেকে 3 বিঘা বা 4 বিঘা পর্যন্ত ধান রোপণ করা যায়। শুধু ড্রাম সিডার নয়, ধুলিবাইন সুইং, জলিবাইন সুইংয়ের মতো আধুনিক পদ্ধতিতেও ধানাবাদ শুরু করেছেন এই অঞ্চলের কৃষকরা। 5টা লেবার লাগতো 50 শতক জমি লাগাতে। এই ড্রাম সিডারে লাগাতে আপনার লেবার 5টা বাজে গেছে। ধান সরাসরি বপন করা, তাতে আমাদের 1 বিঘা জমিতে 2 থেকে 250 টাকা খরচ করলে আমাদের ধান বপন করা কমপ্লিট হয়েছে। মেশিনে লাগালে একটা কি সুবিধা, আমাদের অল্প খরচে আমরা জমিটা লাগাতে পারি। গবেষকরা বলছেন, আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়লে লাভবান হবেন কৃষকরাই। আমরা এখানে বেশ কয়েকটি পদ্ধতিতে আবাদ পরীক্ষা করতেছি। তার মধ্যে একটা পদ্ধতি হলো জলিবাইন, ধুলিবাইন, ড্রাম সিডার, কৃষক পদ্ধতি এবং ছিটিয়ে বীজ বোনা। শ্রমিকও বেশ কম লাগছে, আর সেচও কম লাগছে। যেহেতু বরেন্দ্র এলাকায় সেচের সমস্যা বড় মৌসুমে এই প্রবলেমটা বেশি দেখা যায়, সেচ আমাদের প্রবলেম হয়ে যায়। তো সেখানে এই পদ্ধতিতে আমরা করলে দেখা যাবে যে আমাদের সেচ কম লাগবে, শ্রম কম লাগবে এবং ফলনও ভালো। ওনারা অলরেডি গবেষণা 1 বছর করেছেন। মাঠ দিবসে অংশ নেন রাজশাহী ও ঠাকুরগাঁয়ের বিভিন্ন উপজেলার শতাধিক গবেষক ও কৃষক। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।